सब अपने बनाए हुए ज़ंदा में है महबूस, खावर के सवाबितों के अफरंग के सैयार। खावर के सवाबितों के अफरंग के सैयार। फीरान कलीसाहों के शैखान हरम हो, फीरान कलीसाहों के शैखान हरम हो। ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार, ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार। है अहले सियासत के वही कोहना खमो पेच, है अहले सियासत के वही कोहना खमो पेच। शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार, शायर उसी अफलास तखय्युल में गिरफ्तार। दुनिया को है उस महदी बरहक की जरूरत, दुनिया को है उस महदी बरहक की जरूरत हो। जिसकी नगाह ज़लज़ले आलम अफकार हो, जिसकी नगाह ज़लज़ले आलम अफकार। নোয়াখালী চাটখিল থানা অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান দারুল মাআরিফ কওমি মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে দ্বিতীয় দিন 26শে নভেম্বর 2023 রবিবার। মহান রব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস মুবারাকা থেকে তিরমিজি শরীফে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একখানা হাদিস পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফের উপর ইনশাআল্লাহ আজকের আলোচনা চলবে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাম পাঠাইছেন সকলকে আল্লাহ কিতাব দেন নাই। কিতাব দিয়েছেন মাত্র 8 জনকে, বাকিওয়ালারা কিতাব ছাড়া। 8 জন কিতাবওয়ালা নবী, বাকিওয়ালারা কিতাব ছাড়া নবী। আদম আলাইহিস সালাম উনি 10টা পাইছেন, ওনার ছেলে হযরত শীস আলাইহিস সালাম 50টা পাইছেন, ইদ্রিস আলাইহিস সালাম 30টা পাইছেন, ইব্রাহিম আলাইহিস সালাম 10টা পাইছেন। এগুলি ছিল সব ছোট ছোট। বড় 4টা মূসা আলাইহিস সালাম 1টা পেয়েছেন, দাউদ আলাইহিস সালাম 1টা পাইছেন, ঈসা আলাইহিস সালাম 1টা পাইছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠটা পেয়েছেন। বলতেছিলাম আল্লাহ সবাইকে কিতাব দিয়া নবী বানান নাই, কিতাব ছাড়াও কাউকে কাউকে নবী বানাইছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মুজিজা দিয়েছেন। যারা কিতাব পেয়েছেন তারাও মুজিজাওয়ালা নবী, যারা কিতাব পান নাই তারাও মুজিজাওয়ালা নবী। আল্লাহ প্রত্যেক নবীর নবুয়তের প্রতি উম্মতের আস্থা অর্জনের জন্য, আস্থা আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীকে মুজিজা দিয়েছেন। কিন্তু সকল নবীর মুজিজা গণা পড়া, সীমিত, নির্ধারিত।
10টা, 5টা, 7টা, 50টা, 100টা। এমন এমন পয়গম্বর পৃথিবীতে আসছেন যার মুজিজা একটা ছিল। একটা মাত্র মুজিজা দিয়া আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাইছেন। কারো 10, 20টা, 50টা, 100টা ছিল, কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন কতগুলি মুজিজা দিয়েছেন। এই ব্যাপারে উম্মতের মুহাদ্দিসিন কোরআন ও হাদিস সামনে রেখে গণা শুরু করেছেন, গণতে শুরু করেছেন রাসূলের মুজিজা কয়টা। উম্মতের একজন মুহাদ্দিস আল্লামা হাফিজ ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূলের মুজিজা 1000 পর্যন্ত গণেছেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি এই উম্মতের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, প্রসিদ্ধ মুহাদ্দিস, তিনি রাসূলের মুজিজা 1000-এর বেশি গণেছেন। বেশি কত এটা উল্লেখ নাই, তবে 1000 ছাড়াইয়া গেছেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি ওই উম্মতের একজন প্রসিদ্ধ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। তিনি রাসূলের মুজিজা গণতে গণতে 1200 পর্যন্ত গণেছেন। এই উম্মতের আরেকজন মুহাদ্দিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা তিনি গণেছেন 3000 পর্যন্ত। কত পর্যন্ত? 3000 মুজিজা গণনা করার পরে তিনি বলেন রাসূলের মুজিজা আরো আছে। উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে অনেক বেশি মুজিজা দিয়েছেন, অসংখ্য অগণিত মুজিজা দিয়েছেন, এটা বোঝানোর উদ্দেশ্য। মেরে দোস্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000 যেটা গণায় আসছে, এই 3000 মুজিজার একটা মুজিজার নাম কোরআন। কোরআন কয় হাজারের একটা? 3000-এর একটা মুজিজার নাম হলো কোরআন। কোরআন কাকে বলে? আমাদের মাদ্রাসাগুলোতে কিতাব পড়ানো হয়, নূরুল আনওয়ার, ওখানে লেখা আছে কিতাবুল্লাহ কাকে বলে, কোরআন কাকে বলে। হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিআ। কোরআন বলা হয় অর্থ এবং শব্দ দুইটার সমষ্টির নাম। আলফাজ এবং মাআনি, অর্থ এবং শব্দ দুইটার সমন্বয়, এর নাম কোরআন। তার মানে কোরআনের শব্দ সরাসরি আল্লাহর পক্ষ থেকে, এবং কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ কি হবে, অর্থটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনি মন মতো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, মন মতো অর্থ করার সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই, বাড়ানোরও সুযোগ নেই। বুঝতেছেন কথা? কোরআন কয়টা জিনিসের নাম? শব্দ এবং অর্থ দুইটা জিনিসের নাম, আলফাজ এবং মাআনি, দুইটার সমন্বয়ে কোরআন। আল্লামা শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তিনি এ বিষয়ে একটা মন্তব্য করেছেন। কোরআনে কারীম যেহেতু দুইটা জিনিসের নাম, একটা হলো আলফাজ আর একটা মাআনি, একটা হলো শব্দ আর একটা অর্থ। আল্লাহ কোরআনের অর্থের ভিতরেও আলাদা আলাদা মুজিজা দিয়েছেন, শব্দের মধ্যেও আলাদা আলাদা মুজিজা দিয়েছেন। খেয়াল করেন, কোরআন নবীজির 3000-এর একটা, আবার এই কোরআনের আলফাজের মধ্যে আলাদা, মাআনির মধ্যে আলাদা। মাআনির মধ্যে মুজিজা কয়টা, এটার কোনো গণা পড়া হিসাব করা কারো পক্ষে সম্ভব না। তবে আলফাজের মধ্যে, শব্দের মধ্যে মুজিজা কয়টা? আল্লামা শাব্বির আহমদ উসমানী বলেন কমপক্ষে 18,000টা। কোরআনের শব্দের মধ্যে কত মুজিজা? কমপক্ষে 18,000। তাহলে রাসূলের শ্রেষ্ঠ মুজিজা, প্রসিদ্ধ মুজিজা 3000। 3000-এর একটা হলো কোরআন। আবার কোরআনের মধ্যে দুইটা অংশ, একটা হলো শব্দ আর একটা হলো অর্থ। অর্থের মুজিজা আলাদা, শব্দের মুজিজা আলাদা। অর্থের মুজিজা গণনা করা অসম্ভব, শব্দের মুজিজা মোটামুটি গণনা করা যায় কমপক্ষে 18,000। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সবচেয়ে বেশি মুজিজা এবং সর্বশ্রেষ্ঠ মুজিজা দিয়া সম্মানিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীর বর্ণনায় আছে, মা মিনাল আম্বিয়া মিন নাবিয়্যিন ইল্লা ক্বাদ উ'তিয়া মিনাল আয়াতি মা মিসলুহু আমানা আলাইহিল বাশার।
ওয়া ইন্নামা কানা আল্লাযী উতীতু ওয়াহইয়ান আওহাল্লাহু ইলাইয়া ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবআন ইয়াওমাল কিয়ামাহ। রাসূল বলেন, আল্লাহ সকল নবীকে মুজিজা দিয়েছেন, আমাকেও দিয়েছেন। তবে সকল নবীর সকল মুজিজার উপরে সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন আল্লাহ আমাকে দান করেছেন। তাহলে এখন আসেন, আমাদের নবীজির 3000 মুজিজা, পূর্বের নবীদেরও এভাবে মুজিজা ছিল। সকল আম্বিয়া আলাইহিমুস সালামের সকল মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআন। বলেন, সর্বশ্রেষ্ঠ মুজিজার কি নাম? কোরআন। আমরা একটা উদাহরণ পেশ করি, একটা উদাহরণ বোঝার জন্য। পূর্বেকার নবীদেরকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য একটা মুজিজা হলো লাঠি। কে পাইছেন এটা? মুসা আলাইহিস সালাম। এটা একটা উল্লেখযোগ্য মুজিজা। কথাটা বলার আগে আরেকটা কথা বলে নিই। পৃথিবীতে যত নবী আসছেন, সকল নবীর মৃত্যুর সাথে সাথে তাদের মুজিজাগুলো খতম হয়ে গেছে। কোনো মুজিজা এখন আর পৃথিবীতে বাকি নেই। আপনি মুসা আলাইহিস সালামের লাঠি এখন আর পাবেন না, ওনার তাওরাত এখন পাবেন না, ঈসা আলাইহিস সালামের ইনজিল এখন যেটা আল্লাহ নাজিল করেছেন ওইটা পাবেন না, দাউদ আলাইহিস সালামের জাবুর যেটা আল্লাহ নাজিল করেছেন ওইটা পাবেন না, সুলাইমান আলাইহিস সালামের আংটি এখন আর পাবেন না। আল্লাহ পূর্বের যত পয়গম্বরকে যত যত মুজিজা দিয়েছেন, ওনাদের ইন্তেকালের সাথে ওনাদের সব মুজিজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে তুলে নিয়েছেন। ওনাদের মৃত্যুর পরে জমিনে আল্লাহ ওনাদের কোনো মুজিজা বাকি রাখেন নাই। কেবলমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা মুজিজা ওনার ইন্তেকালের পরে এখনো পর্যন্ত পৃথিবীতে বাকি আছে, কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। 2টার একটার নাম কোরআন। 2টা পূর্বেকার সকল নবীদের সকল মুজিজাগুলো আল্লাহ নিয়ে গেছেন, একটাও ওনাদের মৃত্যুর পরে পৃথিবীতে জিন্দা রাখার ব্যবস্থা রাখেন নাই। কিন্তু নবীজির 2টা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন ওনার ইন্তেকালের পরে এখনো পর্যন্ত জিন্দা রেখেছেন, কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবেন। একটার নাম হলো কোরআন, আরেকটার নাম হলো ওই মিনার জামরাতে কঙ্কর মারার যে পদ্ধতি সেটা। এখানে একটা কথা বলি, আরেকটা কথা, সেটা হলো হাদিস শরীফ বলে পূর্বের নবীদের মুজিজা আল্লাহ পৃথিবী থেকে তুলে নিয়েছেন, তবে কিয়ামতের আগে পূর্বের 2 জন নবীর 2টা মুজিজা পৃথিবীতে আবার কিছুদিনের জন্য আল্লাহ ফেরত আনবেন। কিছুদিন মানে 3 দিন। কয়দিন? পূর্বের নবীদের মুজিজা আছে না গেছে? আপনারা আমার কথা বুঝতেছেন নি? পূর্বের নবীদের মুজিজা এখন পৃথিবীতে আছে না গেছে? লাঠি আছে, আংটি আছে? নাই, কোনোটা নাই, চলে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে পৃথিবীতে পূর্বের 2 জন নবীর 2টা মুজিজা আবার ফেরত আনবেন 3 দিনের জন্য। হাদিস শরীফে আছে। কয়টা মুজিজা আবার ফেরত আনবেন? কয় দিনের জন্য? 3 দিনের জন্য। একটার নাম লাঠি আর একটার নাম আংটি, একটা ডাইন হাতে আর একটা বাম হাতে। সুবহানাল্লাহ বলে। কি বিষয়টা কি? কেন আসবে? কখন আসবে? কে আনবে? প্রশ্ন দাঁড়ায়। কিয়ামতের আগে লাঠি আবার আসবে, আংটি আবার আসবে। কেন আসবে? কে নিয়ে আসবে? কি কাজ হবে? কি দরকারে আসবে? কোরআনে কারীমের সূরাতুন নামাল 19 পারার শেষ দিকে 20 পারার শুরুতে গিয়ে শেষ হয়েছে। সূরাতুন নামালের 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِّنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইঙ্গিত দিয়েছেন কিয়ামতের বড় বড় 10টা আলামত। 10টা আলামতের একটা আলামত, আল্লাহ এই জমিন থেকে একটা বিশেষ প্রাণী বের করে আনবেন। এই প্রাণীটা হবে এক অদ্ভুত প্রাণী। কেমন? ওই প্রাণীর চোখ হবে শূকরের মতো, মাথাটা হবে ষাঁড়ের মতো, পাগুলা হবে উটের মতো।
লেজ হবে বকরির মতো, গলাটা হবে উট পাখির মতো, গায়ের চামড়ার রং হবে চিতাবাঘের মতো। সুবহানাল্লাহ বলেন না। নিতম্ব হবে বিড়ালের মতো। 10টা প্রাণীর 10টা আকৃতি আল্লাহ তার দেহের বিভিন্ন জায়গাতে দিয়ে দিবেন। এরকম একটা অদ্ভুত প্রাণী আল্লাহ কিয়ামতের আগে বের করবেন পরপর 3 দিন। জমিন থেকে বের হবে, এটা কোরআন বলছে, কিন্তু জমিনটা কোন জায়গা? বিশ্বনবীর হাদিস বলে জমিনটা হলো সাফা পাহাড়। যারা হজ করতে গেছেন বাইতুল্লাহর পূর্ব পাশে, যেখানে তাওয়াফের পরে 2 পাহাড়ের মাঝখানে দৌড়াইতে হয়, এটাকে সাই বলে শরীয়তের ভাষায়। একটার নাম সাফা আর একটার নাম মারওয়া। এই সাফা পাহাড় যেটা, এই পাহাড়ের থেকে প্রাণীটা বের করবে। আল্লাহর কোরআন বলছে এখান থেকে প্রাণী বের হবে, মানুষের সাথে কথা বলবে। এই প্রাণীটার ডাইন হাতে থাকবে মূসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে হযরতে সুলাইমান আলাইহিস সালামের আংটি। কি কাজ করবে এই প্রাণীটা? এই প্রাণীটা গোটা পৃথিবীটা ভ্রমণ করবে। তার গতি এত দ্রুত সম্পন্ন হবে যে কেউ তার ওই গতির সাথে কুলাইয়া উঠতে পারবে না। পৃথিবীর কোনো অত্যাধুনিক যন্ত্র দিয়া, পৃথিবীর কোনো অত্যাধুনিক রকেট দিয়া কেউ তার গতির মোকাবেলা করতে পারবে না। এবং এমন একটা নিরাপত্তা ব্যবস্থা আল্লাহ তার দেহের মধ্যে দিবেন, কোনো গুলি মেরে আপনি তার ক্ষতি করতে পারবেন না, বোমা দিয়া আপনি তাকে মারতে পারবেন না। এই প্রাণীটা কিয়ামতের আগে গোটা পৃথিবীতে যত মানুষ বসবাস করবে প্রত্যেকের বাড়ির সামনে গিয়া গিয়া হাজির হবে। প্রত্যেকের সামনে কি হবে? কাউকে ছাড়বে না। যদি আমি আর আপনি বেঁচে থাকি, আমার বাড়িতেও আসবে, আপনার বাড়িতেও যাবে। লুকায়া থাকবেন মোটকার ভিতরে, সেখান থেকে আপনাকে বের করে আনবে। গোলার ভিতরে লুকাবেন, সেখান থেকে বের করে আনবে। ঘরের কানের উপর লুকাবেন, সেখান থেকে আপনাকে নামাই আনবে। প্রত্যেকের সামনে প্রাণীটা হাজির হবে। কি কাজ করবে? যদি মুমিন হন, মূসা আলাইহিস সালামের লাঠি দিয়ে আপনার কপালে দাগ দিয়া দিবে। যদি কাফের হন, সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়া কপালের মধ্যে দাগ দিয়া দিবে। মুমিনের কপালে লাঠি দিয়া দাগ দেওয়ার সাথে সাথে তার চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। কাফেরের কপালে আংটি দিয়া দাগ দেওয়ার সাথে সাথে তার চেহারা অমাবস্যার রাতের মতো কালো হয়ে যাবে। গোটা পৃথিবীটা 2 শিবিরে বিভক্ত হয়ে যাবে, একটা মুমিন আরেকটা কাফের। এখন তো সমাজের মধ্যে মুমিনের পরিচয় দিয়া বহু ইমানদারের দুশমন, বেঈমান, নাস্তিক বসবাস করে। কথা বলেন ঠিক না?